ধরুন মাঝরাতে আপনার পরিবারের একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তখন কি করবেন? বন্ধুর কাছ থেকে টাকা ধার নেবেন নাকি ব্যাংক থেকে লোন নেবেন? যদি সেই মুহূর্তে ইমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে সমস্যার সমাধান করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমার্জেন্সি ফান্ড কেন প্রয়োজন এবং কিভাবে এটি তৈরি করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা গোপন কৌশল শেয়ার করব যেটা মাত্র 5,000 টাকার এসআইপি দিয়েই 1 কোটি টাকা জমানো করা সম্ভব। চলুন তাহলে শুরু করি। এমার্জেন্সি ফান্ড মানে কি? এটি এমন একটা সঞ্চয় যা শুধুমাত্র জরুরি সময়ে ব্যবহার করা যায়। ধরুন আপনি চাকরি হারিয়ে ফেললেন, বা বড় কোনো মেডিকেল বিল এসেছে, বা হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়েছে। এইসব পরিস্থিতিতে আপনার নিয়মিত মাসিক বাজেট ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এইগুলো কেন আমাদের সবার দরকার? কারণ জীবন অনিশ্চিত। আপনি যখনই ভাববেন সব কিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনার পরিকল্পনা নষ্ট করতে পারে। আর এমন সময়ে আপনার ইমার্জেন্সি ফান্ড আপনার জীবনের সেফটি নেট হবে। ভাবুন নিজের জীবনে এমন মুহূর্তের কথা যখন আপনি টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়েছেন। এমন অভিজ্ঞতা মনে পড়ছে, তাই না? ঠিক সেই কারণেই ইমার্জেন্সি ফান্ড অপরিহার্য। তাহলে এখন অনেকে জিজ্ঞাসা করবেন, বিশ্বজিৎ দা, ঠিক কত টাকা হলে ইমার্জেন্সি ফান্ড ধরা হবে? সাধারণ নিয়ম হলো আপনার 3 থেকে 6 মাসের মাসিক খরচের সমান টাকা। উদাহরণস্বরূপ ধরুন আপনার মাসিক খরচ 15,000 টাকা, তাই কমপক্ষে 45,000 থেকে 90,000 টাকা থাকা উচিত। এখন কেউ বলবেন, এত টাকা জমাবো কীভাবে? ধৈর্য ধরুন, এর একটা সহজ সমাধান আছে যা আমি বলছি। আরেকটা কথা, এই টাকা কোথাও এমন জায়গায় রাখুন যেখানে প্রয়োজনে দ্রুত তুলতে পারবেন, যেমন লিকুইড ফান্ড বা ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট। তবে যেন লোভে পড়ে সেই সব টাকা আবার খরচ না করে ফেলেন। এবার আসি আসল কথায়, এই ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন কিভাবে? প্রথম ধাপ হলো আপনার মাসিক খরচের একটা তালিকা তৈরি করুন। এরপরে ছোট ছোট সঞ্চয় দিয়ে শুরু করুন। ধরুন প্রতিদিন 50 টাকা আলাদা করে রাখলেন, মাসের শেষে সেটা হবে 1500 টাকা, আর 1 বছর পর 18,000 টাকা। এটা কি সহজ মনে হচ্ছে না? কিন্তু এখানে একটা মজার প্রশ্ন, আপনার 1 মাস স্মার্টফোন কিনতে না পারলে কি হবে? কিছুই না। অথচ সেই টাকা ইমার্জেন্সি ফান্ডের জন্য রেখে দিলে সেটা আপনাকে ভবিষ্যতে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। এবার অনেকেই প্রশ্ন করবেন, তাহলে ইমার্জেন্সি ফান্ডটা রাখবো কোথায়? ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হলো একটা ভালো অপশন, তবে আরও ভালো হলো লিকুইড ফান্ড। আপনি আপনার পুরো এমার্জেন্সি ফিক্সড ডিপোজিটে রাখলেন, হঠাৎ দরকার হলো, কিন্তু টাকা তুলতে কয়েক দিন লেগে গেল। এটা আপনার জন্য বড় সমস্যা হয়ে যাবে। তাই এমন জায়গায় রাখুন যেখানে একদিনেই টাকা পেয়ে যাবেন। আর হ্যাঁ, কেউ ভুল করে কিন্তু শেয়ার মার্কেটেই টাকা রাখবেন না, কারণ এখানে ঝুঁকি অনেক বেশি। অনেকেই বলেন, আমার তো এখনই টাকা বাঁচানোর সামর্থ্য নেই। কিন্তু আপনি যদি প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা না থাকে, তাহলে অপ্রয়োজনীয় জিনিসের জন্য কেন খরচ করছেন? আপনার যদি প্রতিদিন চা বা স্ন্যাক্সের জন্য 50 টাকা কম খরচ করেন,
তাহলে 1 বছরে সেটা প্রায় 18,000 টাকা হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি যে ছোট্ট ছোট্ট আনন্দগুলি ত্যাগ করছেন, সেটা কি আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মূল্যবান নয়? ইমার্জেন্সি ফান্ড তৈরি করা মনে হচ্ছে নিজের এবং পরিবারের জন্য একটা আর্থিক দেওয়াল তৈরি করা। কিন্তু অনেকেই মনে করেন শুধু ইমার্জেন্সি ফান্ড থাকলেই সব সমস্যার সমাধান হবে। আসলে সেটা ঠিক নয়। আপনাকে লং টার্মেও পরিকল্পনা করতে হবে। এই ভিডিও শেষে আমি একটা ভিডিও লিঙ্ক শেয়ার করছি, যেখানে আমি বলেছি 5,000 টাকার SIP দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমানো সম্ভব। সেটি জানতে হলে এক্ষুনি ক্লিক করুন আমার পরের ভিডিওতে, এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে। এটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাহলে আর দেরি না করে সেই ভিডিওটা দেখুন। আর যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।